ইনস্টাগ্রামে তার ছবি মানেই দেশের মিডিয়া পাড়ায় হুলস্থুল, বিনোদন পাতায় সেই ছবি। সারা বছর কাজ না করলেও আলোচনায় সবার আগে থাকেন তিনি আর কেউ নন, সবার প্রিয় বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স চ্যানেলায় সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন অনেকেই, তবে মিম হয়ে উঠতে পারেননি কেউই। 2007 সালের এক সন্ধ্যায় যখন তার মাথায় সেরার মুকুট উঠল, তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো নিছকই এক গ্ল্যামার গার্ল। কিন্তু সেই ভুল ভাঙতে সময় লেগেছিল মাত্র 1 বছর। হুমায়ুন আহমেদের গল্পের সেই মায়াবী দিলশাদ হয়ে যখন তিনি বড় পর্দায় পা রাখলেন, তখন বাংলার আকাশ দেখল এক নতুন নক্ষত্রের উদয়, যিনি কেবল রূপ দিয়ে নয় বরং অভিনয় দিয়ে রাজত্ব করতে এসেছেন। বিদ্যা সিনহা মিমের এই যাত্রাপথটি কোনো সিনেমার স্ক্রিপ্টের চেয়ে কম রোমাঞ্চকর নয়। 1992 সালের 10 নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেত্রীর শৈশব ও কৈশোর কেটেছে ভোলা আর কুমিল্লার শান্ত পরিবেশে। বাবা বীরেন্দ্রনাথ সাহা আর মা ছবি সাহার বড় মেয়ে মিম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। কুমিল্লার নবাব ফয়জুন্নেসা স্কুল আর ভিক্টোরিয়া কলেজের গণ্ডি পেরিয়ে তিনি যখন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA ডিগ্রি সম্পূর্ণ করেন, তখন বিনোদন জগৎ অবাক হয়ে দেখেছিল যে লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ত শিডিউলের মাঝেও পড়াশোনাকে কিভাবে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া যায়। ক্যারিয়ারের একদম শুরুতে আমার আছে জল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর শাকিব খানের বিপরীতে আমার প্রাণের প্রিয়ার বাণিজ্যিক সাফল্য তাকে রাতারাতি পৌঁছে দেয় দর্শকদের ড্রয়িং রুমে। তবে মিমের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল 2014 সালে। খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো সিনেমায় এক সমাজকর্মীর চরিত্রে তার অভিনয় ছিল অনবদ্য, যার স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই জোনাকির আলো যেন মিমের ক্যারিয়ারের পথকে চিরস্থায়ী এক দ্যুতিতে ভরিয়ে দেয়। এরপর পদ্মপাতার জল বা সুইট হার্টের মতো সিনেমায় তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকায় পরিণত করে। মিম কেবল দেশের সিনেমাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। ওপার বাংলায় সোহমের বিপরীতে ব্ল্যাক কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের ইয়েতি অভিযানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে শিল্পীরা কখনো সীমান্তের কাঁটাতারে আটকে থাকে না। মাঝে দীর্ঘ সময় ছোট পর্দার নাটক ও টেলিছবিতে ব্যস্ত থাকলেও বড় পর্দায় তার উপস্থিতি সবসময় ছিল রাজকীয়। বিশেষ করে 2022 সালে রায়হান রাফির পরাণ সিনেমায় অনন্য চরিত্রটি ছিল তার ক্যারিয়ারের এক নতুন জন্ম। সাধারণ এক মফস্বল মেয়ের জটিল মনস্তত্ত্ব তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দর্শকদের হৃদয়ে এক অন্যরকম কাঁপন ধরিয়ে দিয়েছিল। বক্স অফিসে পরনের ঐতিহাসিক সাফল্য মিমকে ইন্ডাস্ট্রির একচ্ছত্র লেডি সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর দামাল সিনেমায় হাসনা চরিত্রে তার প্রতিবাদী রূপ আবারও মুগ্ধ করে দর্শকদের। তবে মিমের প্রতিভার বিচ্ছুরণ কেবল অভিনয়ের ক্যানভাসেই সীমাবদ্ধ নয়, তিনি একজন দক্ষ লেখিকাও বটে। 2012 ও 13 সালের বইমেলায় তার প্রকাশিত শ্রাবণের বৃষ্টিতে ভেজা এবং পূর্ণতা বই দুটি পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়। একটি মেয়ের জীবনের সংগ্রাম আর টানাপোড়েন নিয়ে তার কলম যেভাবে চলেছে তা মিমের ভেতরের এক সংবেদনশীল সত্তাকে চিনিয়ে দেয়। এছাড়া USAID-এর শুভেচ্ছা দূত বা লাক্সের বিজ্ঞাপনে তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে বিজ্ঞাপনী জগতের এক আস্থার প্রতীকে পরিণত করেছে। গ্ল্যামার দুনিয়ার ইঁদুর দৌড়ে থেকেও তিনি যেভাবে নিজের রুচি এবং আভিজাত্য বজায় রেখেছেন তা বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের জন্য একটি বড় উদাহরণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে মিম এখন ঢালিউডের এক অপরিহার্য স্তম্ভ। অন্তর্জালের সেই সাইবার যোদ্ধা কিংবা ইত্তেফাকের রহস্যময়ী নারী, প্রতিটি চরিত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে চলেছেন। এমনকি পান্না কাইসারের জীবন অবলম্বনে নির্মিতব্য দিগন্তে ফুলের আগুন সিনেমায় তার অভিনয় নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাজকীয় গ্ল্যামার, অসাধারণ অভিনয় দক্ষতা আর ব্যক্তিগত জীবনে এক নিখুঁত ইমেজ নিয়ে মিম আজ কোটি মানুষের আইডল। সেই 2007 সালের এক কিশোরীর শুরু করা পথচলা আজ এক পূর্ণাঙ্গ মহিরূহে পরিণত হয়েছে। বিদ্যা সিনহা মিম মানেই এখন এক আস্থার নাম, যার প্রতিটি পদক্ষেপে মিশে থাকে মেধা আর কঠোর পরিশ্রমের গল্প।